নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ভেন্ডি বা ঢ্যাঁড়স আলুর রেসিপি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে ভেন্ডি বা ঢ্যাঁড়স আলুর এই তরকারিটা বানানোর জন্য 300 গ্রাম ঢ্যাঁড়স আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর ঢ্যাঁড়সগুলো এরকম কচি হলেই খুব ভালো হয়। ঢ্যাঁড়সগুলোকে আমি এখন কেটে নেব। এখানে আমি একসাথে 5-6টা করে ঢ্যাঁড়স নিচ্ছি, আর এগুলোকে প্রথমে এই বোটার দিকের অংশটাকে কেটে বাদ দিয়ে দেব। তারপর মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিচ্ছি, আর এই তলার দিকের যে সরু অংশটা সেটাও কেটে ফেলে দিলাম। আবারও কয়েকটা ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, এগুলোকেও এইভাবে আমি কেটে নিচ্ছি। আর ঢ্যাঁড়স যদি একটু বড় হয় তাহলে 3 টুকরো করেও কেটে নিতে পারো। সমস্ত ঢ্যাঁড়সগুলোকে আমি এখন এইভাবে কেটে নেব। ঢ্যাঁড়স বা ভেন্ডি সব আমার কাটা হয়ে গেছে। এখানে 2টো মাঝারি সাইজের আলুকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজকে খুব সরু করে কুচিয়ে নিয়েছি। এখন গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর আমি প্রথমে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটা দিয়ে এর মধ্যে অল্প একটু নুন আর অল্প হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে লাল করে ভেজে নেব। আলুটা ভাজতে 3 থেকে 4 মিনিট একটু সময় লাগবে, আর আগে থাকতে এইভাবে ভেজে নিলে পরে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। আলুটা ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে এবার এই তেলের মধ্যেই ঢ্যাঁড়সগুলোকেও দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলোকেও প্রথমে খুব ভালো করে ভেজে নেব। সমস্ত ঢ্যাঁড়স দিয়ে দিলাম, আর অল্প নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ঢ্যাঁড়সটাকে প্রথমে এইভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। ঢ্যাঁড়সটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর সেদ্ধ হয়ে যায় সেজন্য একটু ঢাকা দিয়ে রাখবো, এই মিনিট খানেক সময় মতন। তারপর ঢাকাটা খুলে নিলাম, আর এখন আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর ঢ্যাঁড়স এই যে ভাজতে ভাজতে দেখো এরকম একটা পিচ্ছিল মতন হয়, তাই অনেকেই ঢ্যাঁড়স খেতে পছন্দ করে না। এর মধ্যে যদি 1 চামচ এই যে টক দই দিয়ে দিলাম, ফ্যাটানো টক দই। আর টক দই না হাতের কাছে না থাকলে তোমরা একটু পাতিলেবুর রস 1/2 চামচ মতন এর মধ্যে দিতে পারো, তাহলে দেখবে পিচ্ছিল ভাবটা একদম চলে যাবে। ভালো করে টক দইটা মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে। এবার আবারও একটু ঢাকা দিয়ে ঢ্যাঁড়সটাকে ভাজা হতে দেব। মিনিট খানেক পর আবারও ঢাকাটা খুলে নিয়েছি, আর একটু আবারও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো ঢ্যাঁড়সের যে পিচ্ছিল ভাবটা এখন কিন্তু একদমই নেই। এইটা টক দই দেওয়ার জন্যই এইরকম পিচ্ছিল ভাবটা চলে গেছে। খুব ভালো করে ঢ্যাঁড়সটা ভেজে নিয়েছি, এখন ঢ্যাঁড়সটাকেও আমি তুলে নিচ্ছি। সমস্ত ঢ্যাঁড়স তুলে নিয়েছি, আর এখন এই কড়াইতে আবারও 1 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে 20-25 সেকেন্ড মতন একটু ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে পরে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখান থেকে একটু পেঁয়াজ আমি রেখে দিয়েছি, পরে রান্নায় ব্যবহার করব। পেঁয়াজটাকে খুব বেশি লাল করে আর কড়া করে ভাজবো না, একটু নরম নরম করে ভেজে নিলাম। এবার এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। অল্প নুন দিলাম, দিয়ে অল্প হলুদ দিলাম, 1/2 চামচেরও কম একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এবার অল্প একটু জল দিয়ে এই সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো দেব। তারপর আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আর এখন
আমি আবারও এর মধ্যে অল্প আর একটু জল দিচ্ছি, যেহেতু টমেটোটা নরম হয়নি, একটু শক্ত শক্ত আছে আর মশলাটাও ভালো মতো কষানো হয়নি। এবার ঢাকা দিয়ে টমেটোটা নরম হওয়ার জন্য অপেক্ষা করব। মিনিট খানেক পর ঢাকাটা খুলে নিলাম আর এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি। আর টমেটোগুলো এখন খুব সুন্দর গলে গেছে। মশলাটাকে নেড়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আরও 1 চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। এবার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিলাম 1 চামচ মতো। তারপর আবারও মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলা ভালো মতন কষানো হয়ে গেলে পরে দেখো মশলার থেকে যে জলটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে, মশলাটা একটু তেল ছেড়ে এসছে। এই সময় দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর এখন দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো আর আলুগুলো। আলু আর এই ঢ্যাঁড়সটাকে মশলার সাথে খুব ভালো করে এবার মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। সব কিছু ভালো মতন মেশানো হয়ে গেছে, মশলাও কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 কাপ জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু খুব ভালো করে আমি সমস্ত কিছু ভেজে নিয়েছিলাম, তাই 1/2 কাপ জল দিলেই এটা সব কিছু সেদ্ধ হয়ে যাবে ভালো মতো। এবার নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলছি, দেখো জলটা শুকিয়ে গেছে। আর আবারও ভালো করে একটু ওপর নিচ করে নাড়াচাড়া করে দিলাম। একদম মাখা মাখা এরকমভাবেই নামাতে হবে। আর এটা আমার রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে আমি যে পেঁয়াজটা রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। তারপর আমি এটাকে সার্ভ করে নেব। এইভাবে একবার তোমরা ঢ্যাঁড়স বা ভেন্ডি যেটাই বলো রান্না করে দেখবে। ভাত রুটি দুটো দিয়ে খেতেই খুব ভালো লাগে। আমি এখন একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপি তোমাদের ভালো লেগেছে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো, পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।